আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। রবিবার মানে মালয়েশিয়ার মধ্যে ঈদের দিনের মতন ছুটি, কাজ কাম কম থাকে। আমাদের কি অবস্থা দোকানের মধ্যে? আজকে একটা ছোট্ট একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কিসমিস কিসমিস প্যাকেট করবো আজকে। পাশাপাশি শেয়ার করবো হচ্ছে, আমি মালয়েশিয়া আসার কারণে অনেকে এখন জিজ্ঞেস করতেছে মালয়েশিয়ার ভিসা খোলা আছে কিনা এবং কিভাবে যাওয়া যাবে, কাজ কাম কীরকম, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মালয়েশিয়ার মধ্যে বর্তমানে কিন্তু ভিসা বন্ধ, তারপরেও দেখতেছি অনেক দালালে কিন্তু অনেক দালাল ভিসা খোলা আছে বলে অনেকের কাছ থেকে পাসপোর্ট, টাকা, অনেক কিছু নিচ্ছে। বর্তমানে বলতে গেলে মালয়েশিয়ার মধ্যে কোনো ভিসা কিন্তু বর্তমানে খোলা নেই। অনেকে আবার টুরিস্টে আসতেছে, কেউ সরাসরি আসতেছে, কেউ আবার 3-4টা দেশ পার হয়ে আসতেছে। ও এগুলো আসলে রিক্স হলেও জীবনের মধ্যে আমি মনে করি রিক্স খেলাটা জরুরি। আপনি যদি রিক্স খেলতে না পারেন তাহলে জীবনে সার্থক হতে পারবেন না। এবং আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট, আপনাদের জন্য হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে কিন্তু 1 বছর 2 বছর জন্য আপনারা পারমিশন পাবেন। তো অনেককে দেখতেছি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় এসে অবৈধ হয়ে পরবর্তী আবার ভিসা করছে, সেরকমও কিন্তু অনেককে আমরা দেখলাম। এবং টুরিস্টে মালয়েশিয়া এসেও 1 মাস থাকার পরে যখন অবৈধ হয়ে যায়, তখনও কিন্তু তারা আবার অবৈধভাবে কাজ করতে করতে যখন মালয়েশিয়ার সরকার সুযোগ দেয়, তখন ওরা কিন্তু ভিসা করে ভালো একটা কোম্পানিতে কাজ করতেছে। একটা বিষয় হচ্ছে, যদি লিগেল ভাবে আমরা বাংলাদেশিরা লিগেল ভাবে কোথাও গেলে কিন্তু লিগেল ভাবে আমরা থাকতে পারি না। যদি ভিসা খুলে যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে হবে কি, আপনি একটা কোম্পানির ভিসা নিছেন, তখন দালালে আপনাদেরকে বলবে কি অমুক কোম্পানির ভিসা। মালয়েশিয়ার মধ্যে বিগত সময় কলিংয়ে এসে অনেক লোক, অনেক বাংলাদেশি ভাই এখানে বিবাহ করে ওদের বউয়ের নামে একটা কোম্পানি খুলে 2000-3000 লোক নিয়ে আইসে, ওই কোম্পানির কোনো কাজ নেই। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আর না পারেন, প্রতি বছর আপনাকে 4500-5000 রিঙ্গিত ওদেরকে দেওয়া লাগতেছে। এটা এক প্রকার কিন্তু জুলুম। যদি রিস্ক খেলতে পারেন, যেমন টুরিস্ট বিষয়ে যদি মালয়েশিয়া আসতে পারেন, সেক্ষেত্রে আপনি অবৈধ রিস্ক নিয়ে যদি কাজ করতে পারেন, ভালো একটা কোম্পানি যখন আপনি খুঁজে পাবেন, মালয়েশিয়ার মধ্যে যখন ভিসা করার সুযোগ দিবে, তখন আপনি ভালো কোম্পানি দেখে কিন্তু ভিসা করতে পারবেন, তখন আর রিস্ক থাকবে না। কিন্তু যারা বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নিয়ে মালয়েশিয়া আসবে, তাদেরটা হচ্ছে জুয়া খেলার মতো। 5-6 লাখ টাকা দিয়ে আসবেন, আসার পরে কোম্পানি যদি ভালো না হয় তাহলে কপাল একেবারে শেষ। আপনি কোম্পানির থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করবেন, সেখানে অনেক অনেক ঝামেলা। মূল কথা হচ্ছে, বর্তমানে মালয়েশিয়ার ভিসা বন্ধ। কেউ আসতে চাইলে টুরিস্টে আসতে পারবেন, স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারবেন। স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে স্টুডেন্ট হিসেবে থাকতে হবে, কিছু কিছু ইনকাম করতে পারবেন। টুরিস্টে আসলে যদি ভাগ্য ভালো হয়, সেক্ষেত্রে ইনকাম করতে পারবেন, যখন সুযোগ দিবে তখন ভিসা করতে পারবেন। ভাগ্য খারাপ হলে ধরা খেলে চলে যেতে হবে, এটাই হচ্ছে কাজ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকে বলে যে আপনার মতো একটা কাজ পাওয়া যাবে কিনা, একটা ভালো কাজ। আসলে বিদেশের মধ্যে ভালো একটা কোম্পানি এবং ভালো একটা কাজ পাওয়া, এটা কিন্তু ভাগ্যের বিষয়। অনেক পুরাতন লোক দেখতেছি এখনো বছরে দুইটা কাজ বদলাচ্ছে, কারণ ওদের কপালে একটা ভালো কাজ ওরা পাচ্ছে না, পেলেও ওরা ওই জায়গায় ভালোভাবে থাকতে পারতেছে না। আমরা বাংলাদেশিদের একটা স্বভাব হচ্ছে, আমরা এক জায়গায় কাজ করা অবস্থায় যদি অন্য আরেক জায়গায় একটু সুবিধা দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু ওইখানে চলে যাই। কিন্তু ওইখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারি আগের জায়গাটা ভালো ছিল। তো সে কারণে প্রথমে আমাদেরকে এক জায়গার মধ্যে থাকার যে একটা ধৈর্য, সেটা আমাদের থাকতে হবে বাংলাদেশি ভাইদের। তো মূলত বিষয়, মালয়েশিয়া আসতে হলে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট আসতে হবে। এই মুহূর্তে ভিসা বন্ধ। যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবে।
আমি কোনো লোক আনি না, কিন্তু পরিচিত লোক আছে, ওদের মাধ্যমে সহযোগিতা করতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।